আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমরা আসলে এই মুহূর্তে আছি গার্মিসে। এই গার্মিস ট্রিপটা আসলে আমাদের অনেক দিনের একটা পরিকল্পনা ছিল যে আমরা যাব যাব করে যাওয়া হচ্ছে না। হঠাৎ করে যেটা হলো কি, আমাদের এই লাস্ট উইক দেখা যাচ্ছে যে আমাদের বৃহস্পতিবার একটা ছুটি পড়ে যায়, তো যার কারণে ব্রিজ ডে বলে একটা টার্ম আছে। এই ব্রিজ ডে উপলক্ষে নিয়ে যেটা করে যে বৃহস্পতিবার ছুটিতে শুক্রবারটাও অনেকে ছুটি নিয়ে ফেলে। তো সেই হিসাবে আমরা দেখা গেল যে 4 দিনের ছুটি পাচ্ছি, যে বৃহস্পতি শুক্র শনি রবি। এখন আমরা ভাবলাম যে ঠিক আছে, এই 4 দিন তো ঘরে বসে থাকার থেকে আমরা কোথাও ঘুরে আসি। ওই কথায় কথায় দেখা গেল যে গার্মিসে আসার কথা। আর গার্মিসের মেইন আকর্ষণ জুকস্পিটস, ওইটা। আর আরেকটা হচ্ছে এখানে একটা ফেমাস লেক আছে যেটাকে বলতেছে আইপসি। তো এই দুইটা মূল অ্যাট্রাকশন আমাদের দেখার একটা ইচ্ছা, প্লাস আশেপাশে আমরা ঘুরে 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 দেখা গার্মিসটা কিরকম আর কি। তো এই সমস্ত জিনিস পরিকল্পনা করে আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, চলে যাই। তো এই যে আমরা আসলাম এখানে গার্মিসে, আর 2টা দিন থাকলাম, কালকে আমরা চলে যাচ্ছি। তো এই 2 দিনে আমরা যা যা করলাম তার কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো আর কি, এই আর কি। আমরা ব্যামবার্গ থেকে গার্মিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভায়া নুরেমবার্গ অ্যান্ড মিউনিক। নুরেমবার্গ যাচ্ছি আমরা হচ্ছে রিজিওনাল ট্রেনে, যেটা 49 ইউরো টিকিট কভার করে থ্রু আউট অল ওভার জার্মানি। আর মিউনিকে যাওয়ার পথে আমরা ইটস বা আইসিই ট্রেন নিয়েছি, সেটার মধ্যে আমরা চিলড্রেন্স কম্পার্টমেন্ট বুক করে যেতে পারছি। যেহেতু আমরা বেবি সহ ট্রাভেল করতেছি, সেজন্য দিস ইজ এ গুড অপশন। তারপরে আবার মিউনিক থেকে যখন গার্মিসে যাই তখন আরেকটা রিজিওনাল ট্রেনে আমরা উঠি। তো ওই সময় যাওয়ার পথে আর কি খুব সুন্দর সুন্দর ভিউগুলা পড়ে আর কি, বিশেষ করে মাউন্টেন্স ভিউগুলা, মাউন্টেনের উপর যে বরফ থাকে সেগুলা। আমরা উঠেছি হচ্ছে ডোরিন স্পোর্ট নামক যে হোটেলটা, সেই হোটেলে। বেসিক্যালি এই হোটেলটা খুব জমজমাট ছিল এবং হোটেলের এনভায়রনমেন্ট পুরো খুবই ফ্রেন্ডলি, স্টাফরাও খুবই ফ্রেন্ডলি, আর অনেক মানুষ দিয়ে ভরপুর দেখলাম। আর মূলত এই আমরা যে সিজনে আসছি এখানে খুবই 3 দিন ব্যাপী খুব বৃষ্টি হলো। তো মানুষজন ইউজুয়ালি ট্রাভেল করুক অন্যান্য হোটেলের যে অবস্থায় থাকুক না কেন, এই হোটেলে একদমই জমজমাট অবস্থা দেখলাম আমরা। আর তাছাড়া এই হোটেলে বেশ কিছু ফ্যাসিলিটি আছে, যেমন ইনডোর স্পোর্টসের জন্য টেনিস, সুইমিং, তারপরে টেবিল টেনিস। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই যে আমি, তো এই হোটেলটা একটু আপহিলে, তো যার কারণে যদি গাড়ি না থাকে তাহলে হচ্ছে এই আপহিলে বেবির ওয়াগেন তারপরে সুটকেস সহ উঠতে একটু ডিফিকাল্ট, বাট দ্য স্টে ইজ ওয়ার্থ ইট। তো আমরা এখন যাচ্ছি মূলত আমরা আইপসি দেখতে। সো যেরকম বললাম যে প্রচুর বৃষ্টি হচ্ছিল, সো আমরা খুব একটা ফুটেজ নিতে পারি নাই। সো এটা হচ্ছে আইপসি, আর আইপসির সামনে থেকে আমরা জুকস্পিটসে একটা ছবি তুলতে পারলাম। এটা হচ্ছে জুকস্পিটসে। সো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। তো আসলে বৃষ্টির কারণে যেরকম বলতেছি, মানে ট্রিপটা একটু অন্যরকম হলেও হতে পারতো, আমাদের হয়তো আউটডোরসি অ্যাক্টিভিটিস একটু বেশিও হলেও হতে পারতো। বাট আসলে যতটুকুই হলো, মানে ইট ওয়াজ অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। আর একটা বলে না যে একটা জিনিস আপনি অনেকদিন ধরে চাচ্ছেন করতে বা করতে পারতেছেন না, বাট তারপরেও যখন দেখা যায় যে যখন ওই মোমেন্টটা আসছে, সো মানে আপনি বলতে পারেন যে ইউ হ্যাভ ক্রস অফ সামথিং ফ্রম ইউর বাকেট লিস্ট, অথবা মানে ইউ হ্যাভ চেকড সামথিং ইন ইউর বাকেট লিস্ট। একটা জিনিস মানে দেখলাম, ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন মানে ফ্যামিলি একসাথে থাকেন, ফ্যামিলির সাথে একটা টাইম স্পেন্ড করতে পারেন, এরকম একটা খুব কামিং একটা ওয়েদার, খুব কামিং একটা পরিবেশের মধ্যে আপনি যখন মানে এই যান্ত্রিক জীবন থেকে মাঝখানে কয়েকটা দিন একটু মানে ঘুরে আসতে পারেন, এটা অ্যাকচুয়ালি রিফ্রেশিং। আর অ্যাকচুয়ালি মানে ইনভ্যালুয়েবল, এটা বলতে হবে আর কি। মানে ইট ক্যানট বি মেজার্ড বাই এনিথিং। ইটস টোটালি ওয়ার্থ ইট। তো এই ছিল আর কি আমাদের এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভালো লাগছে। অ্যান্ড এরপরে দেখি কোথায় যাওয়া যায়। আমরা আবারও কিছু ভিডিওস নিয়ে সামনে ইনশাল্লাহ আসবো। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।